তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি মুরগির চাপড়ি পিঠা বানিয়ে নিলাম কলার পাতায়। দেখে তো খুব লোভনীয় মনে হচ্ছে, দেখি খায়া দেখি। খুব স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। এখন মারু পাক ঢাকা পাইতে দিও এই পিঠে কুরিয়া সার্ভিসে বেটে দেন। আমার মা তো এখিলে না, এখন আমাদের পেটে সন্তান আর দিহারা এলো মা হয়েছে। এত আমরা কোনো খাই নাই, আমরা খাসি লাটা সে তুমি তো বেজে দিছে গম ভেঙে নিয়ে। কলার পাতায় যে এরকম পিঠার মানে মজা, তা যারা খান নাই তারা হয়তো বুঝতে পারবেন না। কলার পাতায় ধরেন এই যে কি ওটার নাম, তার উপর দিয়ে যদি সুন্দরভাবে এইভাবে যদি একটা পিঠা তৈরি করা যায় তাহলে অসাধারণ একটা মানে স্বাদ চলে আসে, ঘ্রাণ চলে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আমরা আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো সোনা মা এখন ব্লগ করা শিখে গেছে, দেখছেন। তো যাই হোক, আমরা আজকে যে বৃষ্টির মধ্যে কোনো কাজ করতে পারছি না, রান্না বান্না খাওয়া দাওয়া করব, কিন্তু বৃষ্টির কারণে যে রান্নার সব জিনিসপাতি এই জায়গায় দেখেন, এই যে সব নিয়ে এখানে হাজির। এই যে পানি পুনি দাও সবকিছু, এই যে সোনামার আম্মু এখানে এসে বসে আছে, ওইদিকে যে খালা কি কি যেন নিয়ে আসছে, কিন্তু বৃষ্টির কারণে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না। তারপরে চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কতদূর কি হয়। এদিকে যে সোনামার আম্মু কাপড় চোপড় শুকাইতে দিছে, সোনামার কাপড় চোপড় সকালে শুকাইতে দিছে, এখন দেখতেছি বৃষ্টিতে ভিজা শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি ভাবলাম যে এই দেখেন বৃষ্টি নামছে আমাদের এই জায়গায়, অনেক বৃষ্টি হলো, তুমুল বৃষ্টি হলো। তো এই বৃষ্টিতে মনে হলো যে আজকে আমরা কলার পাতায় মুরগি চাপড়ি পিঠা খাবো। এই জন্য যে এখানে দেখেন আমি মুরগির মাংস নিয়েছি, একদম সলিড মাংস। তো এই যে দেখেন বড় বড় পিস পিস মাংস, এখন আমি কেটে ছোট টুকরা টুকরা করে নেব। আপনারা অনেকেই অনেকভাবে চলতে চান, মনে হয় অনেকের বৃষ্টির দিনে ভালো লাগে যে একেবারে ঘরের ভিতরে ঢুকে ঘুম পারি, আবার অনেকের দেখবেন যে ঘরের ভিতরে বসে থাকতে ভালো লাগে না, মনে হয় যে কি করব কি করব। তো আজকে আমাদেরও সেরকমই হলো যে ঘরের ভিতরে থাকতে থাকতে বোরিং হয়ে গেলাম, এই কারণে মনে হলো যে আজকে যাই দেখি রান্না করি কিছু একটা, বৃষ্টির দিনে আমরা সবাই মিলে মজা করে খাবো। তাই ভাবলাম যে কলার পাতায় মুরগি চাপড়ি পিঠা অনেক মজা হয়, তো আমি আজকে এটাই বানাবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুরগির মাংসগুলো কেটে নেওয়া হয়ে গেল, এখন আমি এটা ধুয়ে সিদ্ধ দিয়ে দেব। মুরগির মাংসগুলো আমি এর আগেও 3 বার করে ধুয়ে নিয়েছি। আর এই জায়গায় যে পাতিল রেখে দিয়েছি চুলাতে, তো আমি এখন এই যে চুলায় জালটা ধরে দিলাম, আর মুরগির মাংস এই যে এখানে সিদ্ধ দিয়ে দিলাম, খুব শক্ত করে ধরে দিয়েছি। এখন জাল জ্বলতে থাকবে, আর এই ফাঁকে আমি মরিচ গাছ থেকে মরিচ তুলবো, কারণ কাঁচা মরিচ না দিলে মুরগির মাংসে মজা আসে না এবং পিঠাতেও। তাই আমি এখন মরিচ তুলবো, আর আমার কলার পাতার দরকার, কলার পাতাও আমি এখন কেটে নিয়ে আসবো। এখন বৃষ্টিও একটু কম, এই কারণে যাচ্ছি, যাবার জোরে আসতে পারে। মাশাআল্লাহ, এই যে দেখেন আমার মরিচ গাছ, এখানে আমি মরিচ তুলতে এসেছি।
কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামতে সবকিছু দেখেন কত সুন্দর। এই যে মরিচ, কত মরিচ ধরেছে। মরিচ তুল বেড়াচ্ছি আম্মু। মরিচ পাচ্ছি তো আমি। তো আমি যে এখন মরিচ তুলতেছি, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, যে দেখেন আমি ভিজে যাচ্ছি, গুড়ি গুড়ি বৃষ্টি। তো এই যে দেখেন কতগুলো মরিচ তুলেছি। আমার আর মরিচের দরকার নাই। আর আপনাদের আর একটা জিনিস দেখায়, এই দেখেন আমি কিন্তু নিজে এই যে কদরের গাছ লাগাছিলাম, কত সুন্দর কদরের বিচি বপন করছিলাম, তার থেকে এই যে গাছ হয়েছে, আর কত সুন্দর এই যে কদর ধরে আছে। এই যে দেখেন কলার পাতা কত সুন্দর, ছোট গাছ থেকে আমি কেটে নিচ্ছি। ভালো পাতার প্রয়োজন, এই কারণে আমি একদম ভালো পাতাটাই আমি কেটে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি নেমেছে, তার জন্য এই যে আমি পাতাটা কেটে কাজেই লাগাইলাম, ছাতা বানিয়ে নিলাম। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের পছন্দ হয়েছে কিনা। আর বৃষ্টির দিনে রান্না বান্না একটু ঝামেলাই, কিন্তু তারপরেও অনেক মজা লাগে, কারণ এই বৃষ্টিটাও উপভোগ করা যায়। আমরা গ্রামের মেয়েরা তো এইভাবেই বৃষ্টির দিনে আমরা ভিজে পুড়ে রান্না করে স্বামী এবং সন্তানদের খাওয়াই। তো আজকে আমি সেরকমই রান্না করছি, বৃষ্টি মিষ্টি কিচ্ছু থামছি না, একেবারে লুটে পুটে রান্না বান্না করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে আমি ঘুরে এসে দেখি আমার মুরগির মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি নামিয়ে নেব। এই যে এখানে একটা ছাকনা দিয়েছি, ঢেলে ছেঁকে নেব। আর একটু ঠান্ডা পানি দিয়ে আবারও আমি ভালো করে ধুয়ে নেব। তো এই যে এখানে আছে সাদা এলাচ, কালো এলাচ আর দারচিনি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমি এখন ছেঁচে নেব। প্রথমে একটু ছেঁচে নিলাম, এখন আমি এই যে এরকম ভাবে বেটে নেব। দারচিনি গুলো শক্ত, একটু বাটতে কষ্ট হয়, তবুও শিলপাটায় বেটে দিলে অনেক মজা লাগবে, এই কারণে আমি আজকে বেটে দিচ্ছি। তো এখানে আমি মশলা আর কাঁচামরিচ গুলো বেটে নিলাম। এখন আমি এই যে মাংসগুলো একটু ছেঁচে নেব হালকা করে। মুরগির মাংস এমনিতেই নরম, আমি আগে সিদ্ধ করে নিলাম, তারপরে আবার একটু ছেঁচা দিয়ে দিচ্ছি, এটা খেতে অনেক মজা হবে। তো এতক্ষণ আমার কোটা বাছা সব কাজ হয়ে গেছে। এখন আমি এই যে সবকিছু দিয়ে মাখিয়ে নেব। এই যে পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে কাঁচা মরিচ বাটা, মশলা বাটা, ওই যে এলাচ, দারচিনি, আর জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, আর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আগে ভালোভাবে মাখিয়ে নেব। সবকিছু দিয়ে আমি এই যে এইভাবে মাখিয়ে নিলাম। এখন আমি এই যে এখানে ছেঁচে রাখা মুরগির মাংস দিয়ে দেব। দিয়ে এটাও আমি ভালোভাবে মাখিয়ে নেব।
এখন মাংস দিয়ে আমার ভালোভাবে মাখানো হয়েছে। এখন আমি অল্প পরিমাণে ময়দা দেব। এই যে আমি হাত দিয়ে নিলাম অল্প কিছু ময়দা। ময়দাটা দেওয়ার কারণ হলো মাংসগুলো যাতে এক জায়গায় পিঠার মতো লেগে থাকে, এই কারণে আমি বেশি ময়দা দিলাম না, অল্প পরিমাণে ময়দা দিয়ে নিলাম। এখানে কিন্তু পুরাটাই মুরগির মাংস। তো আমার মাখামাখি শেষ, একটু চেখে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। বিসমিল্লাহ। মাশাআল্লাহ সবকিছু ঠিকঠাক। তো মাখানো আমার শেষ। আর এদিকে যে খালা জালটা ধরিয়ে দিয়েছে তাওয়াটা গরম করার জন্য। তো এখন আমার কাজ এই যে তাওয়াতে প্রথমে একটু তেল দিয়ে দেব, অল্প তেলই দেব। আর এই যে খুন্তির সাহায্যে ছড়ে দেব। আর তাওয়ার মাপে এই যে আমি কলার পাতা আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে মুছে রেখে দিয়েছি। এখন আমি এই কলার পাতাও দিয়ে দেব। এই কলার পাতার উপর আমি তেল দিয়ে দেব। জাল কমে দেব। এই যে দেখেন আমি খামির করে রেখে দিয়েছিলাম। এই যে আমি হাত দিয়ে সমান করে দিলাম। সমান করে দেওয়ার কারণ হলো পাতলা হলে পিঠা মচমচা হবে, খেতে দারুণ হবে, এই কারণে আমি এই যে হাত দিয়ে সমান করে দিলাম। তো আমি আর একটা কলার পাতা দিয়ে ঢেকে দেব উপরে, এই কারণে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি এই যে ঘষে নিলাম। দিয়ে যে দেখেন সুন্দর করে ঢেকে দিলাম। তারপরে আবার এই যে ঢাকনি দিয়ে দেব। আর আস্তে আস্তে জালটা দিতে হবে, বেশি করে দিলে সিদ্ধ হবে না, কিন্তু পুরে ঠিকই ধরবে, খেতে ভালো লাগবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন জালটা এখন আমি একটু কমিয়ে দিয়েছি, কারণ আমি এই যে পিঠাটা উল্টে দেব। কারণ দেখি এক পিঠে হয়তো মনে হয় হয়ে গেছে, আপনাদের দেখাবো। এই যেটা হচ্ছে উপরের পিঠ, এটা আবার নিচ করে দেব। দেখেন কত সুন্দর একটু সিদ্ধ সিদ্ধ ভাব আছে, আর কি গ্রান। এখন আমি আর একটা যে পাতা নিয়ে নিলাম। এই দেখতে পাচ্ছেন আপনারা আমি এই যে উল্টে দিলাম, পাতাগুলো কিন্তু পুড়ে গেছে একদম। তো আমি নিচে আবার পাতা দিয়ে দিলাম নতুন করে। এই দেখেন আমি পাতা সরিয়ে নিলাম। কত সুন্দর লাল এই যে মচমচা হয়েছে এই পিঠে। এই পিঠে আবারও একটু তেল ভরে ঢেকে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখেন কত ধোঁয়া উঠতেছে, কলার পাতা কিন্তু পুরে একবারে মচমচে হয়ে গেছে। এখন আমার পিঠাটাও হয়ে গেছে, নামিয়ে নেব। তো আপনাদের এই যে আমি পাতাটা তুলে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। এই যে পোড়া পোড়া, একেবারে পোড়া মুরগির মতনই কিন্তু এসেছে, যে উপর দিয়ে পুড়ে গেছে। আর একটা পিঠা হবে, আমি একইভাবে ভেজে নেব। তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি মুরগির চাপড়ি পিঠা বানিয়ে নিলাম কলার পাতায়। এটা তো খেতে অনেক দারুণ হবে, দেখেই বোঝা যাচ্ছে। আপনারা দেখছেন কিনা দেখেন কত সুন্দর লাল লাল পোড়া পোড়া হয়েছে। এই যে এটা কিন্তু শুধু তাওয়াতেও তেল দিয়ে ভাজা যেত, কিন্তু আমি ভাজিনি। যে কলার পাতার ভাজাটার মজাই অন্যরকম, কলার পাতাও পুড়ে একটা ঘেরান আসে। আর সেই কলার পাতা পুড়ে যখন পিঠা পুড়ে যায়, এই পিঠার মজাই অন্যরকম। তো আপনারা এই যে দেখেন আমরা এখন খাবো। নেও খালা, খাইয়া নেও। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। না পিঠা তো ভালোই হয়েছে। আমরা তো এবার পিঠা কোনদিন খাই নাই,
তোমরা বানাইছো পিঠে, পিঠে তো আমাদের বানানো সেখানে খাওয়া নেই দেখতেছি খাও। না, ফাইন স্বাদ হয়েছে। আগের মা তো এখিলে না, এখন আমাদের পেটে সোম টানা দিয়ে হারাইলে মা হয়েছে। এত আমরা কোনো খাই নাই, আমরা খাসি লাটা সেতো মেতো বেজে দিছে, গম ভেঙে নিয়ে। এই যে মাংস গুলো কিন্তু থেতো করা, দেখেন কত সুন্দর। মাংস দিয়ে পিঠে আজকে নতুন খেলাম। এখন মারু পাক ঢাকা পাইতে দিও এই পিঠে। কুরিয়া সার্ভিসে বেটে দেন। তো এই যে দেখেন আমি আর আমার খালা খাইতেছি, আর শোন আমার বাবা আমাদের ক্যামেরা করছে, তো ওর মনে হয় খুব খাওয়ার ইচ্ছে জেগে গেছে। তো তুমি আর বসে থেকো না, আইসো আমাদের সাথে লেগে যাও, খাইয়া নাও। খায় নাও, দাদা খায় নাও। প্রশংসা আমরা নিজেরটা নিজেই করতেছি। দেহি খায় দেহি কি পরিমাণ স্বাদ। আমাদের দেশের তো ভাষা গেদা, আমরা আবার কি মনে করেন? আমরা দেখে তো খুব লোভনীয় মনে হচ্ছে, দেখি খায়া দেখি। অসাধারণত একটা জিনিস তৈরি করেছো, খুব স্বাদ, সেই স্বাদ। সেই স্বাদ। বাবু ঘুমাইছে, খাইলে নি। এবার শোনা মা ঘুম থেকে উঠুক, তারপরে খাও। এত স্বাদ কে? ব্যাপক স্বাদ। তো ভাতের খিদেই লাগবে না, এই তো খেয়ে মন চাইতেছে খালি। তো অসাধারণ হয়েছে। তো এই ধরনের জিনিস আসলে আমি খাওয়া খুব পছন্দ করি, কারণ এর সাথে আছে মুরগির মাংস, পেঁয়াজ মরিচ আদা রসুন দিয়ে অসাধারণ একটা পিঠার মতোই। আর এটাকে তেলটা কিন্তু বেশি দেই নাই, কারণ তেল যা ওই যে সবকিছু একসাথে মাখানোর ভিতরে দিছিলাম। তেল দিই আর হলো গা তাওয়াতে শুধু তেল দিছি আর কলার পাতা তার উপরে বসে দিছি, তাতে কিন্তু এত সুন্দর মসমসা হয়েছে। কলার পাতায় যে এরকম পিঠার মানে মজা, তা যারা খান নাই তারা হয়তো বুঝতে পারবেন না। কলার পাতায় ধরেন এই যে কি ওটার নাম, তার উপর দিয়ে যদি সুন্দরভাবে এইভাবে যদি একটা পিঠা তৈরি করা যায়, তাহলে অসাধারণ একটা মানে স্বাদ চলে আসে, ঘ্রাণ চলে আসে। তো এই পিঠাতেও আমি এরকম ঘ্রাণই পাইলাম, অসাধারণ। মনে হয় যে এই পিঠে এলা খাইলাম, বেশি তেল দিলে তো খেয়ে ফেললাম না। তেল কম কিন্তু স্বাদ হয়েছে, কিন্তু অনেক মজা হয়েছে। মজা হয়েছে পিঠে। তো বন্ধুরা, আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। অনেক একটা রুচি সম্পন্ন জিনিস, যা খাইলে সবার আবার খাওয়ার ইচ্ছা জাগবে। আর কি বলবো, খালা আর সোনামার বাবা ওরা তো সবাই প্রশংসাই করলো। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ।